नमस्कार बंधुरा मौहार्स रान्ना रंगे आपनादेर सकलके स्वागत। आज राखी पूर्णिमा दिने आमी बाड़ीतेई बानिये निलाम स्टीम सन्देश और सेटाई आपनादेर संगे आमी शेयर करे निচ্ছি। प्रथमे एकटा पात्र निये निয়েছি, पात्रटार मध्य आमी फुल क्रीम वाला जे पैकेट दूध छिलो सेटाई 1 लिटार निलाम। নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে দুধটা একটু ফুটে যায়। দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি লেবুর রসটা একটু নিয়েছিলাম। এখানে আমি দুটো লেবুর রস নিয়েছি, তবে আমার এই দুটো লেবুর রস লাগবে না। প্রথমে আমি এটা দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি আস্তে আস্তে এইভাবে লেবুর রস দিয়ে আমরা ছানা কাটাই, ছানাটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কেটেও যায়। এভাবে একটু নেড়ে নিলাম, নিয়ে এতে আমি 1 কাপ জল দিয়ে দেব। দেখুন একটু নাড়তে নাড়তে কত সুন্দর আমার ছানাটা কেটে গেছে। এতে আমি আর একটু জল দিয়ে দেব, দিলে ছানাটা পুরো ভালোভাবে কেটে যাবে। ছানাটা আমার কেটে গেছে, এবার আমি এটা জলটাকে ফেলে দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এটাকে একটু ভালো করে আমি ধুয়ে নেব জল দিয়ে, যাতে এটার মধ্যে কোনো লেবুর গন্ধ না থাকে বা টক ভাব না থাকে, সেই জন্য এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই সময় ছানাটা একটু গরম থাকবে, তাই জন্য এটা চামচের সাহায্যে করলেই এটা বেশি ভালো। আমি এখানে ছাঁকনির সাহায্যে করছি, আপনারা চাইলে কটনের যে পাতলা কাপড় হয় তার মধ্যে দিয়েও এটাকে করতে পারেন। এটা আমার পুরো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব, তুলে নিয়ে একটু রেখে দেব যাতে জলটা একটু ঝরে যায়। এবারে একটা মিক্সিং বাটি নিয়েছি, এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু পাউডার মিল্ক। আমি এখানে 2.5 চামচের মতন পাউডার মিল্ক ব্যবহার করলাম। আর আমি এখানে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এলাচটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 4টে এলাচ নিয়েছিলাম, তার বীজগুলোকে বের করে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো এতে চিনি। আমি এখানে চিনি 4 চামচ ব্যবহার করছি, যেহেতু আমি একটু মিষ্টিটা কম রাখবো তাই আমি 4 চামচ দিলাম। আপনারা চাইলে একটু মিষ্টির পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন, আর আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা দুধ। দুধটা আমি এখানে 1/2 কাপের কম নিয়েছি। এই যে দেখুন এতটা পরিমাণ, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মিক্সির ঢাকাটা বন্ধ করে নিয়ে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে কোনো এর মধ্যে ছানার দানা না রয়ে যায়, একদম মিহি পেস্ট হয়ে যায়। এই যে দেখুন আমি পেস্ট করে নিয়েছি, ঠিক এরকমভাবেই এটাকে পেস্ট করে নিতে হবে। এটা আমার সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিম দেব। তার জন্য আমি প্রথমে একটা কড়া নিয়েছি, কড়াটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে এটা একটু ফুটে যায়। যতক্ষণে জলটা আমার ফুটছে ততক্ষণে আমি একটা বাটি নিয়েছি। আমি এখানে কেক তৈরি করার যে বাটিগুলো হয় সেগুলো নিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে ঘিটা একটু ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে এই ধরনের বাটি ব্যবহার করলাম, আপনারা চাইলে টিফিন বক্স ব্যবহার করতে পারেন, তাতেও এটা খুব সুন্দরভাবে হবে। এভাবে একটু ভালো করে ঘিটা লাগিয়ে দিলাম যাতে বের করার সময় কোনো অসুবিধে না হয়, সুন্দরভাবে বেরিয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা, দিয়ে আমি বাটিটাকে একটু সেট করে দেবো নাড়িয়ে। আর উপর থেকে দিয়ে দেবো একটু কেশর। আমি এখানে কেশরটাকে এইভাবে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম।
অন্যদিকে আমার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এর নিচে একটু উঁচু রাখার জন্য এই গ্যাসের বার্নারটা দিয়েছিলাম। আপনারা চাইলে ছোট এখানে প্লেট বা বাটি কিছু একটা রাখতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে এটা প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে স্টিম করতে হবে। 20-25 মিনিট পরে দেখুন আমি এটাকে বের করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এটা আমার তৈরিও হয়ে গেছে। এবার সাইড থেকে ছুরির সাহায্যে এটাকে একটু আমি এইভাবে কেটে দেবো, যাতে এটা বের করতে একটু সুবিধা হয়। এটাকে আমি বের করে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দরভাবে আমার তৈরি হয়েছে। এখানে দোকানে যে স্টিম সন্দেশ আমরা কিনে খাই তার চাইতে এটা খেতে কোনো অংশে কম হয় না, খুবই টেস্টি হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম।